তাআলা সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা কাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন আমি প্রত্যেক জাতির মধ্যে আমি একজন রাসূল পাঠিয়েছি। প্রত্যেক জাতির একটা রাসূল ছিল, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, প্রত্যেক জাতির জন্য পাঠিয়েছেন। এবং আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আন ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত, তোমরা আন ইয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করবে এবং তাগুত ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে বর্জন করবে। কার কথা? আল্লাহর কথা। এখন বিশেষ করে আমরা ম্যাক্সিমাম লোকই তাগুতকে অনুসরণ করি। তা না হলে ফিলিস্তিনের অবস্থা, আপনি শুধু নামাজ পড়তেছেন, সিজদা দিচ্ছেন আর মুসলিম করে বসে তাসবিহ দিতেছেন, কাজ হবে? জান্নাত কত সোজায়? কোনো কাজ হবে না। আমাদের কিছু করার না থাকলে অন্তত প্রতিবাদ তো করবেন। আল্লাহ যখন কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করবেন, আল্লাহ আমার তো সামনে শক্তি ছিল না, আমি অন্তর দিয়ে প্রতিবাদ করেছি, দারাজ করতে প্রতিবাদ করেছি, সারা বিশ্বকে জানিয়ে দিয়েছি যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি আর ইসরায়েল বিরোধী আছি। অন্তত এতটুকু কথা আমরা বলতে পারবো কিনা? কিন্তু এতটুকু কাজ যদি আমরা না করতে পারি, সারাদিন শুধু আমরা আমাদের কাছে দুনিয়ার কাছে লিপ্ত, ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালাম না। এমনকি অনেক মানুষ আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, এবং আমাদের মুখোমুখিও অনেক ইমানওয়ালা মানুষ, মুসলমান মানুষ বলে ফিলিস্তিনের এই অবস্থার জন্য তারাই দায়ী। এরকম বলে কিনা বলে যে ফিলিস্তিনের আজকে এই অবস্থা এর জন্য ওরাই দায়ী। এরকম কত মানুষ আমার সামনেও বলেছে। আসুন এই সমস্ত অহেতুক কথা থেকে আমার বেঁচে থাকে। আর বিশেষ করে আর একটা কথা, যে সময় সংকীর্ণ, যারা ব্যবসায়িক যারা আছে, প্রত্যেকটা মসজিদে কিন্তু আজকে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রত্যেকটা মসজিদে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে প্রত্যেকটা মসজিদের মেম্বারটা কার? রাসূলের। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেম্বার থেকে সবসময় হকের কথাই বলেছেন, ঠিক কিনা বলেন? হকের কথা বলতে গিয়ে রাসূলের পরে হামলা, মামলা, জিন, জুলুম, অত্যাচার হয়েছে কি হয় না? সুতরাং আমি রাসূলের উত্তরসূরি, আমি রাসূলের মেম্বারের পরে আল্লাহ তাআলা বসার তৌফিক দিয়েছেন, উচ্চ জ্ঞান দিয়ে। আমি এখানে আল্লাহ তাআলা তৌফিক দিয়ে বসতে পারতাম। তো এখান থেকেই হকের কথা হবে, সত্য কথা হবে, এখানে মানব করে কথা হবে। তো ফিলিস্তিনের যে নির্মমতা দেখে আমাদের হৃদয়ে রক্ত খরা হবে, এটা যারা ইমানদার, যারা আল্লাহকে ভয় করে, তাদের হওয়ারই কথা। এটা আমি বলবো তাই হবে তা না, এটা আপনার দিল থেকেও বলার কথা। দেখো আমরা যারা ইসরায়েলের পণ্য যারা ক্রয় করতেছি এবং যারা বিক্রেতা, তাদের তো একটু জ্ঞান আকল বিবেক থাকা দরকার আছে না? যে ফিলিস্তিন মনে হচ্ছে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে, কোনো অস্তিত্ব আছে? যারা যে টিভিতে দেখতেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ফোনে হোক, রেডিওর মাধ্যমে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যারা এই সিনগুলো দেখতেছেন, মনে হচ্ছে যে আমি ইসরায়েলের কোনো পণ্য বা ইসরায়েলের সামনে আমি থাকি। বলেন তো আপনাদের কি মনে হয়? এখন যে কথা আছে না, হাতে মারো না হাতে মারবো, আমরা যদি এই যে আমাদের টাকাগুলো নিয়ে তারা কিন্তু অস্ত্র ক্রয় করতেছে, আমরা পণ্য আদান প্রদান হচ্ছে, বিক্রি হচ্ছে, তাদের সামরিক শক্তি আরো বৃদ্ধি হচ্ছে কিনা বলেন? আর আমরা যদি মনে করি যে ইসরায়েলের পণ্য আমরা যারা বিক্রেতা যারা আছে, ব্যবসায়ী যারা আছে, আমরা ক্রয় করবো না, ওটা বন্ধ থাকে, স্টপ করা যায়। আর আমরা যারা ক্রেতা যারা আছি, আমরা কিনবো না। দোকানদার যদি জোর করে বেচে, আমরা কিনবো না, তাহলে দোকানে স্টপ হবে। আর দোকানে যখন স্টপ হবে, তখন দোকানদার বুঝবে তাহলে আমি ইহুদি বা ইসরায়েলের পক্ষে আমি কোনো লোক পেলাম না, তাহলে আমার এটা চেঞ্জ করে দিতে হবে। এভাবে আস্তে আস্তে কিন্তু আমরা ব্যবসায়িক থেকেও ইসরায়েল পণ্যগুলো বয়কট করতে পারবো এবং ক্রেতা যারা তাদের কাছ থেকে বয়কট করতে পারবো। কিন্তু আমার ব্যবসায় লস হবে না, কারণ আমরা তো সত্যের পক্ষে, ঠিক না বলেন? আর সত্যের পক্ষে থাকতে মুক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করতে হবে। মুক্তির পথ এমনি বেড়ে যাবে। ইসরায়েল পণ্য ছাড়া কোনো পণ্য নাই, অনেক পণ্য আছে, আপনি সেগুলো দিয়ে ব্যবসা করেন, হালালভাবে ব্যবসা করেন। কিন্তু আপনি যদি ইসরায়েলের পণ্য ব্যবহার করে ব্যবসা করেন, তাহলে তো আপনি স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছেন আপনি ইসরায়েলের দালাল, ঠিক না বলেন? স্পষ্টভাবে বোঝা যায় না আপনি ইসরায়েলের পক্ষে সাপোর্ট দিচ্ছেন। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো, রাগ করেন না, যাই করেন, যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, জিহাদের জন্য ইমানটাকে সতেজ করতে হবে। আমরা মুসলমান যারা, আল্লাহ তাআলা কিন্তু জিহাদের কথাই কোরআনে বেশি উল্লেখ করেছেন। আর যারা জিহাদ করবে তাদের জন্য আল্লাহ তাআলা স্পষ্টভাবে জান্নাতের ঘোষণা দিয়েছেন, স্পষ্টভাবে। এই জন্য আস্তে আস্তে কিন্তু রাসূলের ভবিষ্যৎবাণী সব কিন্তু পূর্ণ হতে যাচ্ছে। এই জন্য আমরা যারা আছি, আমাদের ইমানটাকে মজবুত করে নামাজি হন, ইসলামের পক্ষে থাকে, তাহলে দেখবেন আল্লাহর বিজয়
আমাদের সাহায্য মানুষের উপর অবিচল থাকবে। এবং যে পণ্যের কথা বললাম সেটা অনেক পণ্য, নাম তো বলার আর সে সময় নাই। আপনারা তো সকলেই জানেন যে ইসরায়েলের পণ্য কি কি। এই পণ্যগুলো আমরা পরিহার করে আমরা যারা বিক্রেতা যারা আছে এবং ক্রেতা যারা আছে আমরা নিয়োগ করবো ইসরায়েলের কোনো পণ্য আমার ঘরে থাকবে না এবং আমার দোকানে কোনো ইসরায়েলের পণ্য থাকবে না, সবগুলো আমরা বয়কট করবো। পারবো তো ইনশাআল্লাহ? কথা বলে পারবো তো ইনশাআল্লাহ? এইভাবে করলে আশা করি ফিলিস্তিনের বিজয় ইনশাআল্লাহ হবে। আল্লাহ যেন যে কথাগুলো বললাম আল্লাহ যেন এরপরে আমরা এখানে যারা আছি সকল মানুষকে এরপরে অটল আমল করা তাদের জন্য সকল করে